জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাট অফ নিয়ে ডিসকাস করব 2026 সালে। ঠিক আছে, সমস্ত ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে ডিসকাস করব এবং ইন্টারভিউ মিলিয়ে কত কাট অফ যাবে সেটা তোমাদেরকে ডিসকাস করব। দেখো, এটা সম্পূর্ণ এক্সপেক্টেড কাট অফ অর্থাৎ অ্যানালাইসিস করে জানাবো। এটা কোনো অফিসিয়াল কাট অফ না। তোমাদের ইউআরে কত গিয়েছে এবং এসসিতে কত গিয়েছে, ওবিসিতে কত গেছে, ওবিসি বিতে কত গেছে, এসটি ইডাব্লিউ সব ধরনের ক্যাটাগরি ওয়াইজ আমি এখানে ডিসকাস করতে চলেছি। মহিলাদের ক্ষেত্রেও আমি ডিসকাস করব যে কত কাট অফ পেলে বা কত নাম্বার পেলে তোমরা এই চাকরিটা পেয়ে যাবে 2026 সালে এবং পুজোর আগে তোমরা ডিউটিতে জয়েন করবে বা ট্রেনিংয়ে যাবে। দেখো, আমরা সর্বপ্রথম দেখে নেব যে কাট অফ নির্ধারণ করা হয় যে বিষয়ের উপর, সেটা হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ 26 সালে কতজন পরীক্ষার্থী ছিল বা কতজন পরীক্ষায় বসেছে, কত ভ্যাকান্সি ছিল। এবারে তোমরা প্রত্যেকেই জানো যে কনস্টেবলে 12,000 প্লাস 11,749টি ভ্যাকান্সি ছিল। ঠিক আছে, এই তারপরে তোমরা দেখবে যে পরীক্ষার লেভেল কীরকম গেছে, অর্থাৎ তোমাদের ইজি পরীক্ষা হয়েছে নাকি মডারেট হয়েছে নাকি হার্ড হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো এবারের পরীক্ষা যেটা হয়েছে, কিছু কিছু ম্যাথ ছিল যেগুলো মডারেট লেভেলের ছিল, কিছু কিছু হার্ড লেভেলের ছিল, কিছু কিছু ইজি লেভেলেরও ছিল। সুতরাং আমরা ধরে নিতে পারি যে এটা মডারেট লেভেলেরই কোশ্চেন ছিল। মোট অ্যাটেম্প্ট বা অ্যাকুরেসির সংখ্যা তোমরা যদি দেখো তাহলে তোমরা প্রায় 60% তোমাদের অ্যাটেম্প্ট ছিল এবারে পরীক্ষার্থী। ঠিক আছে, এরপর আসছে যে ক্যাটাগরি অনুযায়ী প্রতিযোগিতাও তোমাদের এবছর ভালো রকমের রয়েছে, কারণ ওবিসি এ বাদ গেছে এবং ইডাব্লিউএস এ সবাই অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, এবার আসছি যে ওভারঅল অ্যানালাইসিসের উপর কিভাবে করা হবে। দেখো, এবছর যে কম্পিটিশনটা হবে সেটা সব থেকে বেশি হতে চলেছে। সেফ স্কোর এই তোমরা 70-র উপরে রাখো, তাহলে তোমরা একটা চাকরি পাওয়ার সুযোগ পাবে ইন্টারভিউ মিলিয়ে। ঠিক আছে, ফাইনাল সিলেকশনটা যেটা হয় সেটা তোমাদের ওএমআর বেস্ট তোমাদের 85 নম্বর এবং ইন্টারভিউ 15 নম্বর মিলিয়ে টোটাল 100 নম্বরের উপর তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়। ঠিক আছে, আরেকটা তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি যে এই যে কাট অফটি আমি বলতে চলেছি সেটা সম্পূর্ণ এক্সপেক্টেড কাট অফ। এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হতেই পারে। অফিসিয়াল কোনো কাট অফ না। অফিসিয়াল কাট অফ প্রকাশ হলে আমি তোমাদেরকে আবার জানাবো। ঠিক আছে, তো একবার দেখে নিই আমাদের কত কাট অফ এবছর 2026 সালে আমাদের যেতে চলেছে। দেখো, সর্বপ্রথম আমরা দেখে নেবো যে ক্যাটাগরিগুলো একবার দেখে নাও, যেখানে ইউআর আছে, ইডাব্লিউএস আছে, ওবিসি আছে, ওবিসি বি ও এসসি এসটি। ঠিক আছে, তোমরা ভয় পাবে না, এত কাট অফ যাবে না। এটা আমি তোমাদের এক্সপেক্টেড লিখেছি, এর থেকে বেশি যাবে না কিন্তু এর থেকে কম যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে পুরুষ দিয়ে আছে, এখানে মহিলা দিয়ে আছে। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে ইউআর এর কাট অফ তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদের এক্সপেক্টেড কাট অফ 70 প্লাস তোমাদেরকে ধরে রাখতে হবে, অর্থাৎ 70 প্লাস পেলে তোমরা এখানে চান্সটা পেয়ে যাবে ট্রেনিংয়ে যাওয়ার জন্য। মহিলাদের জন্য 65 প্লাস তোমরা যদি রাখতে পারো তাহলে তোমাদের এখানে চান্সটা থাকবে ট্রেনিংয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, ইউআরদের জন্য। এবার আসছে ইডাব্লিউএস এর জন্য। ইডাব্লিউএসও এবছর অনেকজন ক্যান্ডিডেট ইডাব্লিউএসও করেছে। 65 প্লাস রাখলে তোমরা এখানটা ইডাব্লিউএস এ চাকরি পাবে, কারণ ওবিসি এ বাদ যাওয়ার পরে ইডাব্লিউএসে অনেকজন অ্যাপ্লাই করেছিল এবং ক্যাটাগরি চেঞ্জ করেছিল। ঠিক আছে, এবং মহিলাদের জন্য 60 প্লাস যদি তোমরা আনতে পারো ইডাব্লিউএসে তাহলে তোমরা একটা চাকরি পেয়ে যাবে। এবার আসছি যে ওবিসি এ ক্যাটাগরি অনেকজন বাদ পড়ে গেছে এবারে, সুতরাং ওবিসি এ ক্যাটাগরির তোমাদের কাট অফটা বহু ডাউন চলে যাবে। দেখো, ওবিসি এ এখানে দিয়েছে 73 থেকে 80, এতটা কাট অফ যাবে না। তোমাদের কাট অফ প্রায় তোমরা ধরে নিতে পারো 55 প্লাস তোমাদের কাট অফ এখানে থাকতে চলেছে, ফাইনাল কাট অফ, এর বেশি তোমাদের যাবে না। এবং মেয়েদের জন্য তোমরা 50 প্লাস তোমরা ধরে নিতে পারো। ঠিক আছে, এবার আসছি যে ওবিসি বি 70 থেকে 78 দিয়ে আছে, এতটা যাওয়ার আশা না। তোমাদের 60 থেকে 65 তোমাদের কাট অফ যাবে। ঠিক আছে, 60 থেকে 65 তোমাদের কাট অফটা দেখতে পেয়ে যাবে এবারে পুরুষদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রেও তোমরা 60 প্লাস তোমরা কাট অফ ধরে নিতে পারো। ঠিক আছে, এবার আসছি যে এসসিদের জন্য তোমাদের 58 থেকে তোমরা ধরে নিতে পারো যে 60-র উপরের মধ্যে তোমাদের কাট অফটা এবারে নির্ধারণ করা হবে, ফাইনাল কাট অফ। এবং মহিলাদের ক্ষেত্রে তোমাদের 55 থেকে 60 তোমরা ধরে নিতে পারো। ঠিক আছে, এসসিদের জন্য। দেখো, আগে এসসিদের 30 পেলে 38 পেলে তোমাদের চাকরি হয়ে যেত, কিন্তু এবারে সেরকম কিছু না। এবারে রিক্রুটমেন্ট প্রসেস বদলে গেছে, একটি মাত্র পরীক্ষা হয়েছে এবং তোমাদের একটি মাত্র পরীক্ষা এবং ইন্টারভিউ দিয়ে তোমাদের সিলেকশনটা করানো হচ্ছে। আগে প্রিলিমিনারি হতো, মেন্স হতো, তার জন্য তোমাদের 30, 35 বা 38 পেলে তোমরা চাকরিটা পেয়ে যেতে, কিন্তু এবারে এসসি এসটির মধ্যে ওরকম কিছু না। এবারে তোমাদেরকে ভালো স্কোর না আনলে তোমাদের চাকরি হবে না। ঠিক আছে,
মেয়েদের জন্য তোমাদের বলে দিলাম যে 50+ তোমাদের আনতেই হবে এসসিদের জন্য। এবার আসছে শিডিউল ট্রাইব ক্যাটাগরির জন্য তোমাদের এখানে 60 থেকে 68 দিয়ে আছে, তোমরা এখানটাই 60+ তোমরা ধরে নিতে পারো। শিডিউল ট্রাইবেরও তোমাদের ভ্যাকান্সি এবারে ভালো রকম রয়েছে, সুতরাং কাট অফটাও তোমাদের ভালো রকমই যাবে এবং মেয়েদের জন্য 55+ তোমরা এখানে ধরে নিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পুরো ওভারঅল ভ্যাকান্সি এবং ওভারঅল তোমাদের কাট অফটা দেখিয়ে দিলাম অ্যানালাইসিস করে। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।